গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানকে কোন দেশ ব্যাকআপ দিচ্ছে? রাশিয়া ও চীন কি ইরানের সামরিক খাতে সরাসরি ভূমিকা রাখছে, কিন্তু কিভাবে? এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক রাজনীতির টেবিলে ঘুরছে, কারণ সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কিছু কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে, যা চীন ও রাশিয়ার প্রতিক্রিয়া জানিয়েছে। বিশ্ব সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরান সাম্প্রতিক বছরগুলোতে তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বজায় রাখা এবং প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করা এর মূল লক্ষ্য। ইরানের সামরিক পরীক্ষা মূলত প্রদর্শনীমূলক এবং কূটনৈতিক বার্তা প্রেরণের অংশ বলে মনে করা হচ্ছে। রাশিয়া ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক ও কৌশলগত সহযোগিতা বজায় রাখছে। রাশিয়ার সমর্থন মিসাইল প্রযুক্তি প্রশিক্ষণ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে চীন প্রধানত অর্থনৈতিক এবং কূটনৈতিক সহায়তা নিয়ে আসছে। সরাসরি সামরিক সহায়তা সীমিত হলেও চীনের সঙ্গে ইরানের বাণিজ্য, তেল লেনদেন এবং প্রযুক্তির সম্পর্ক রয়েছে। বিশ্লেষকরা মনে করেন সামরিক ব্যাকআপের ক্ষেত্রে রাশিয়া প্রধান, আর কৌশলগত ও অর্থনৈতিক ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ। আঞ্চলিক বিশ্লেষকদের মতে ইরান রাশিয়া চীন সম্পর্ক মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্য রক্ষায় প্রভাব ফেলছে। ইরানের সামরিক সক্ষমতা রাশিয়া ও চীনের আংশিক সমর্থনের কারণে শক্তিশালী হয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এটি সরাসরি সংঘাত বা সর্বনাশের দিকে পরিচালিত নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা এবং বহুপাক্ষিক কূটনৈতিক সমঝোতার অংশ। ইরানের প্রতিরক্ষা ও কৌশলগত নীতি মূলত দ্বিপাক্ষিক সমঝোতা, রাজনৈতিক চাপ এবং কূটনৈতিক সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ। বহু দেশ কার্যকর সমঝোতার মাধ্যমে স্থিতিশীলতা রক্ষা করতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবও নির্দেশ করে যে আন্তর্জাতিক কূটনৈতিক সমঝোতা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা এখনো প্রধান অগ্রাধিকার। বিশ্ব অর্থনীতি এবং আঞ্চলিক সম্পর্কের প্রেক্ষাপটে ইরান, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি জটিল ভূরাজনৈতিক প্রভাব তৈরি করেছে। 2024 এবং 2025 সালের দিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, মিসাইল সক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনীতি এই বিষয়কে প্রভাবিত করবে। সব মিলিয়ে বলা যায় ইরানের সামরিক সক্ষমতা এবং রাশিয়া ও চীনের সমর্থন আঞ্চলিক স্থিতিশীলতার একটি পরীক্ষা। এটি কোনো একপক্ষীয় কার্যক্রম নয়, বরং বহুপক্ষীয় সমঝোতা এবং কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে স্থিতিশীলতা আনার প্রচেষ্টা। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এখানেই শেষ করছি। বিশ্ব রাজনীতির নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। আবারও দেখা হয়ে যাচ্ছে পরবর্তী সেশনে। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।